শুভেচ্ছা। মধ্যপ্রাচ্যের অস্থির রাজনীতি আর বিশ্ব অর্থনীতির স্নায়ুকেন্দ্র হরমুজ প্রণালী নিয়ে ইরান এক অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ কয়েক মাসের যুদ্ধের উত্তেজনা আর সামরিক সংঘাতের পর আন্তর্জাতিক মহলে যখন কিছুটা স্বস্তির আশা করা হচ্ছিল, ঠিক তখনই ইরান এই জলপথটি নিয়ে কঠোর এক নীতিমালা ঘোষণা করেছে। ২ সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির পর ইরান হরমুজ প্রণালী সীমিত পরিসরে খুলে দেওয়ার ঘোষণা দিলেও এর পেছনে তারা এমন কিছু শর্ত দিয়েছে যা বিশ্ব অর্থনীতিতে নতুন এক সংকটের সংকেত দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং দেশটির রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে যে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল আর আগের মতো স্বাভাবিক থাকবে না। ইরান জানিয়েছে এখন থেকে এই প্রণালী দিয়ে দিনে সর্বোচ্চ ১৫টির বেশি জাহাজ চলাচল করতে পারবে না, যেখানে যুদ্ধের আগে এই হরমুজ প্রণালী দিয়ে শত শত জাহাজ যাতায়াত করত। সেখানে এই সামান্য সংখ্যক জাহাজের অনুমতি বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ চীনকে এক ভয়াবহ কৃত্রিম সংকটের মুখে ঠেলে দেবে। অর্থনৈতিক দিক থেকেও ইরান এই বিশাল চাল চালছে। যুদ্ধের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে তারা প্রতিটি জাহাজ থেকে সর্বোচ্চ $২০ লাখ পর্যন্ত টোল আদায়ের পরিকল্পনা করছে। শুধু তাই নয়, প্রতি ব্যারেল তেল পরিবহনের উপর $১ করে বাড়তি ট্যাক্স আরোপের বিষয়টিও তারা সক্রিয়ভাবে বিবেচনা করছে। এই বিশাল খরচের বোঝা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার ওপরই পড়বে, যা বিশ্ববাজারে তেলের দামকে আবারও আকাশচুম্বী করে তুলতে পারে। এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে পাকিস্তানের সফল কূটনৈতিক মধ্যস্থতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের অবকাঠামোতে ধ্বংসাত্মক হামলার হুমকি দিচ্ছিলেন, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হস্তক্ষেপে ১৫ দিনের এই যুদ্ধবিরতি কার্যকর হয়। ট্রাম্প এই বিরতিতে রাজি হলেও তার প্রধান শর্ত ছিল হরমুজ প্রণালী খুলে দেওয়া। ইরান সেই শর্ত মেনে নিলেও পুরো নিয়ন্ত্রণ এখন নিজেদের হাতে রেখেছে। ইসলামাবাদে সামনে যে স্থায়ী শান্তি চুক্তি হতে যাচ্ছে, তার আগে ইরান আসলে তাদের দর কষাকষির ক্ষমতা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে। হরমুজ প্রণালী এখন কেবল একটি বাণিজ্যিক পথ নয়, বরং এটি ইরানের জন্য একটি রাজনৈতিক ঢাল। এখন এ পর্যন্তই। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব।